পরের দিন পরীক্ষা, তাই রাজু মন প্রাণ দিয়ে পড়াশুনো করছে ঘরে বসে। রাত 11টা পার হয়ে গেছে। রাজুর বাবাও আজ এখনো অফিস থেকে ফেরেনি। ওদিকে মাও খুব ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে বোধহয়। প্রচণ্ড গরম। এবার পড়া শেষ করে রাজু বাইরের হাওয়া খেতে একটু ব্যালকনিতে এসে দাঁড়ায়। আকাশে চাঁদের আলো ব্যালকনিতে এসে ব্যালকনিটাকে পুরো আলোকিত করে তুলেছে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। প্রাকৃতিক হাওয়ার কাছে সব হাওয়াই হার মেনে যায়, আর রাজু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হাওয়া উপভোগ করতে থাকে। হঠাৎ রাজু দেখে চাঁদটা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে কালো মেঘে। ধীরে ধীরে নিকষ কালো অন্ধকার ঘনিয়ে আসতে থাকে। হঠাৎ রাস্তার কুকুরগুলো কেমন কান্নাকাটি করতে থাকে, যেন ওরা কিছু আশঙ্কা করছে কোনো কিছু ঘটতে চলেছে। রাজু নিচের দিকে তাকিয়ে দেখলো দুটো কুকুর রক্তাক্ত কিছু একটা যেন খুবলে খুবলে খাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখলো সে যে একটা মানুষের লাশ, আর পাশে একটা বিশালাকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রাজু তাড়াতাড়ি দৌড়ে ঘরে চলে আসে। ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ে আর ঠকঠক করে কাঁপতে থাকে। কিছুক্ষণ পরেই রাজুর ঘরের জানলায় ধুমধাম আওয়াজ হতে থাকে। রাজু ভয়ে কাঠ হয়ে যায়। তারপর আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই অনুভব করে একটা ঠান্ডা হাত রাজুর গলা চেপে ধরেছে। রাজু ছটফট করতে থাকে। তখনই রাজুর মা চলে আসে। এখনো ঘুমাসনি কেন তুই? আর সব নিস্তব্ধ হয়ে যায়। সেই রাতটা কোনো রকমে ভয় ভয় কেটে যায়। পরের দিন সকাল হলে রাজু জানতে পারে তার বাবার গাড়িতে চাপা পড়ে এক 20-22 বছরের যুবতীর মৃত্যু হয়েছে। কিন্তু তার বাবা নিখোঁজ। কিন্তু রাজু বুঝতে পারছে না তার বাবা কোথায় গেল। তাহলে কি কালকের রাতে ওই লাশটাই কি রাজুর বাবার, যেটাকে কুকুরেরা খুবলে খুবলে খাচ্ছিল? এসব ভাবতেই গা শিউরে উঠছে রাজুর। কিন্তু বাবাকে মারল কে?